আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে প্রত্যেকেই ফিলিস্তিনের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে লড়াই করছে। আমি একটা জিনিস জানতে পারলাম না, এখনো অনেকেই বলতে পারতেছে না, পত্রিকারও পাইলাম না। আমার দেশে একটা সরকার আছে এখন, সরকারের নাম আপনি জন্যই দেন না, কিন্তু বাংলাদেশের সরকার তো সরকারের মনোভাবকে ফিলিস্তিনি সম্পর্কে আমরা এখনো আওয়াজ এখনো কেন পাইলাম না। আমাদের দেশে অনেক বুদ্ধিমানদের কাছে সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোন সাড়া মিলছে না কেন, কি কারণে? সুতরাং সারা বিশ্ব আজকে মুসলিম বিশ্বের যেটা বিভক্তির কারণে ইসরায়েলের অত্যাচারটা ফিলিস্তিনিদের উপর বেশি মাত্রায় নৃশংসভাবে করছে। এই মানবতা বিরোধী অপরাধে এখানে দেখা যায় পূর্বী জগন্নাথ জাতিসংঘ সহায়, তারও কোনো কার্যকরী ভূমিকা নাই। এখানে আমাদের সালাউদ্দিন আহমেদ বলেছিল ভুল মানে পলিটিক্সে এরা ইন্দো মার্কিন যৌথভাবে এই কাজটা করছে। এখন আপনারা মার্কিন বুঝছেন, ইন্দো বুঝছেন তো? ইন্দো মানে বুঝে প্রতিবেশী ভারত। একমাত্র ভারতের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক একটা রিলেশন আছে এবং তাদের দুই দেশের অ্যাম্বাসেডর আছে, বাহির পরিচয় আছে, আর কোন দেশের সাথে কিন্তু নাই। যে দেশের সাথে নাই, আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা থেকে কেন হুঙ্কার দিয়ে উঠছে না? সারা বিশ্ব কেন ইসরায়েলিদের এই ধরনের মানবতা নৃশংস পৈশাচিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? তাই আজকে আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় না এক সময় এদের বিচার দেখব, এদের বিচার হবে হয়তো বা আগে